লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামত পায়, যখনই আল্লাহর নিয়ামত পায়, যদি আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করে নিয়ামত পেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয় ওই বান্দার প্রতি আরো নিয়ামত বাড়িয়ে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা লা শুকর, এই দুনিয়ার জগতে অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কোটি কোটি নিয়ামত দিয়েছি রে বান্দারা, গণনা করে শেষ করতে পারবা না। তার মধ্য থেকে ইনসানের যে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, এটা হলো ইনসানের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত। যার বিবেক বুদ্ধি নাই তাকে সাধারণভাবে মানুষ কি বলে? পাগল, ভুখা, বিয়াক্ষল বলে, কি বলে না বাবাজি? এই নিয়ামত আল্লাহ দিয়েছেন। তার মধ্য থেকে আজকের মাহফিলটা এলাকার জন্য এমনই নিয়ামত, যা কবরবাসী মর্দারা খবরের বাংলায় জিন্দাদের হাতে দিকে তাকায়া কান্দতেছে আর বলতেছে, আওলাদেরা রে, শাবানের চাঁদ তো শেষ হয়ে গেল, রমজানুল মুবারকের চাঁদ আগামীকালকে আমরা বাংলার আকাশে দেখতে পাবো। আরে সন্তানরা, রমজানুল মুবারকের প্রথম রাত্রি, প্রথম দিনটার কথা বলে যায় ইমাম বাইহাকি সুন্দর করে সোহাইবুল ঈমান নামক কিতাবের মধ্যে দীর্ঘ একখানা হাদিস এনেছেন। আমি অনুবাদটুকু বলে যাই। প্রথম আউয়াল রাত্র যেদিন হবে, আমার আল্লাহ আসমানের মধ্যে অসংখ্য দরজা রয়েছে, রহমতের দরজা বাবুন, সেই দরজাগুলো আল্লাহ খুলে দেন, তাম দরজাগুলা খুলে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। শেষ রমজানুল মুবারক পর্যন্ত আসমানের দরজা গোলা খোলা থাকে। বুঝে যাবেন বান্দা, ওই রমজানুল মুবারকের প্রথম তারাবি নামাজ যারা পড়বে, তারাবি নামাজের প্রত্যেকটা সেজদায় আমার আল্লাহ ১,৫০০ করে নেকি দান করে দিবে। বুঝে যাবেন ২০ রাকাত তারাবি নামাজে আল্লাহ ৬০,০০০, কত হাজার? ৬০,০০০ নেকি দান করবে। এই ৬০,০০০ যদি রমজানুল মুবারকের এক রাকাতে ৭০ পাওয়া যায়, কত পাওয়া যায়? ৭০ রাকাতের সওয়াব পাওয়া যায়। ৭০ দিয়ে গুণ দিলে ৪,২,০০,০০০ রাকাত, ৪,২,০০,০০০ নেকির অধিকারী এক তারাবির নামাজের সওয়াব উম্মতে মুহাম্মদের আমল নামায় আমার আল্লাহ দান করে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। উপর হাদিসে এসেছে আমার আল্লাহ ৭০০ গুণ বাড়াইয়া দেন। কত? ৭০০ গুণ হলে আরো কত হবে বাবাজি? বুঝে যাবেন। সেই রমজানুল মুবারকের মাস সামনে এবং নবীজি ফরমান, উম্মত রে, ওই তারাবি নামাজ পড়নেওয়ালার জন্য আমার আল্লাহ
জান্নাতের মধ্যে ইয়াকুত মারজান নামক লাল পাথর দ্বারা একটা গৃহঘর বালাকানা তৈরি করান। সেই ঘরের 60,000 পলক রয়েছে। কত হাজার? 60,000 পলক রয়েছে। তার মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা ঘরের কামরার মধ্যে স্বর্ণ দ্বারা, স্বর্ণ হীরা মুক্তা দ্বারা এক একটা কোঠা তৈরি করেছেন। এ মুসলমান, ওই জান্নাতি ব্যক্তি তারাবি নামাজ পড়নেওয়ালা বান্দাটা জান্নাতে প্রবেশ করে সেই বাড়ির অধিকারী হবে। বাবাজি বুঝে যাবেন, এই রমজানুল মুবারকে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ আদায় করে, এই নামাজ পড়নেওয়ালাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকটা সাজদায় রমজানুল মুবারকের আউয়াল থেকে আখেরের ভিতরে রহমত মাগফিরাত নাজাতের এই 30টা রোজার ভিতরে যারা যতবার সাজদায় যাবে ততটা সাজদার বিনিময়ে আমার আল্লাহ এক একটা বৃক্ষ জান্নাতে রোপণ করে দিবে। সেই বৃক্ষটার ছায়া এত পরিমাণের হবে রে মুসলমান, একটা ঘোড়া দৌড় যদি একজন ব্যক্তি ঘোড়া দৌড়ায় 700 বছর পর্যন্ত একটা বৃক্ষের সামার নিচে যদি ঘোড়াটা দৌড়ায়, দৌড়াইও সামার এই মাথার থেকে ছায়ার এই মাথা পর্যন্ত যেতে পারবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কার জন্য? রমজানুল মুবারকে नमाज पढ़ने वाला, रोज़ा रखने वाला, सेहरी खाने वाला, इफ्तार करने वाला। ए मुसलमान, তারাবি নামাজ পড়নে ওয়ালাদের জন্য আমার আল্লাহ যদি একটা সেজদার বিনিময় এতটুক দান করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, সেহরি খাইলো, ইফতার করলো, মানুষরে খাওয়াইলো, সাদগায়ে জারিয়া করলো গো, ওই বান্দার পুরস্কার আমার আল্লাহ, রোজদারিদের পুরস্কার আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাত দ্বারা দান করবে। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? जिंदगी तोर जाय पाकी दिया रे সোনার দম, জীবন তোর যায় পাকি দি। আদম রে বেলায় আছে দন্ত চারি, পাখ ধরিল চুলার দাড়ি, সমান জারি দিয়াছে করিয়ার সোনার দম, জিন্দগি তোর যায় পাকি দি। এবার বলুন বাবা, রমজানুল মুবারকে রোজা আমরা রাখবো না ছাড়বো? আমরা ছেলে মেয়ে যারা রোজা রাখে না তাদেরকে আমরা রোজা রাখার আদেশ দিব না ছেড়ে দিব? বাবা বুঝে যাবেন। আমি ক্ষুদ্র একটা উপমা দিয়ে সামনে যাব। ভারতবর্ষের একটা যুবক, ছোট মানুষ, ভারতে আজ থেকে 150 বছর আগে রঙ্গিলা মোহাম্মদ নামে একটা বই তৈরি করল একজন জাহেল গন্ড মূর্খ। সে ব্যক্তি দিল্লিতে, দিল্লির রাজা, দিল্লির যিনি প্রধান, পুরস্কার দিবে নবীর বিরুদ্ধে লেখার কারণে। একজন মা তার স্বামী, 2টি সন্তান, ছেলে সন্তান রেখে মারা গেল। ওই 2টা সন্তানকে মক্তবি কিছু লেখাপড়া করালো, কিন্তু বাবাহারা সন্তানগুলা লেখাপড়া করার অর্থ করি নাই। মা জননী 2টা সন্তানকে একটা চায়ের স্টলের দোকানে দিয়ে দিল। দিন মজুরি করে। বাবা, আমি কেন এই মিসালটা দেব আপনাদেরকে? ওই জন্য দিব
আপনাদের ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। সম্পদ আল্লাহ দিয়েছেন, এটাও আল্লাহ পাকের নিয়ামত। এই সন্তান আর ছেলে মেয়ে আপনার জন্য একটা ফিতনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দারা রে, তোমরা মালের লোভে পড়িয়া, আওলাদের ভালোবাসায় পড়িয়া, আন যিকরিল্লাহ, আমি আল্লাহকে বলি যেও না, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল থেকো না। আর যারা গাফেল থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। কেন বললাম বাবা, এই আয়াতের তাফসির বা কেন নিলাম, বুঝে যাবেন। আপনার ছেলেকে এমন ভাবে আপনি ছেড়ে দিবেন না, সব জায়গায় ছেলেকে সারা যাবে না, সার দেওয়া যাবে না, মেয়েকে সার দেওয়া যাবে না। কারণ কি, কিসের জন্য চার দেওয়া যাবে না? আপনার ছেলের বয়স যখন 7 বছর হয়ে যাবে, নামাজের সঙ্গে করে বাবা নিয়ে যাবে। মা, আপনার ছেলে যখন বয়স, মেয়ের যখন বয়স হয়ে যাবে 7 থেকে 8 বছর, তখন থেকে নামাজের তাকিদ দিবেন। 12 বছর হলে যদি নামাজ না পড়ে গো, রোজা না রাখে, আল্লাহর বিধান হলো ওই ছেলে মেয়েকে তখন আপনি মাইর দিতে হবে, ফিটা দিতে হবে। নামাজের জন্য, রোজার জন্য যদি মাইর দেন, ফিটা দেন, এই বয়সে আপনার ছেলেকে যদি নামাজের তাকিদ দেন গো, রোজা রাখার তাকিদ দেন, ওই সন্তান আপনাকে পুত্রের বধূ পেয়ে, ওই সন্তান আপনাকে বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে দিবে না। স্ত্রী পেয়ে আপনাকে ছেড়ে আলোক হয়ে, আলাদা হয়ে আপনাকে বাদ কাপড় থেকে বঞ্চিত করবে না। কারণ আপনি শৈশবেই আপনার ছেলেকে, আপনার মেয়েকে হাতে গড়ে আল্লাহর দ্বীন-ই ইসলামের মধ্যে প্রবেশ করাইয়া মানুষ করুন। খোদার কসমকে বলি, ওই সন্তান মরার পরেও আপনার উপকারে আসবে। দুনিয়ায় থেকে তারা ওলাদ দোয়া করবে, কবরের বাংলায় গেলেও জিয়ারত করবে, কবরের বাংলায় গেলে গো মা কোরআন তেলাওয়াত করবে, কবরের বাংলায় গেলে মার বেতায়, বাবার বেতায় আওলাদ কানবে। মার জন্য ইসালে সব করবে, বাবার জন্য ইসালে সব করবে। বুঝে যাবেন, নবীর আদর্শে আদর্শিত করতে হবে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, নিজে আগে প্রবেশ করতে হবে, অতঃপর আপনার সন্তানদেরকে প্রবেশ করাতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা, আমানু দুখুলু, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। এমন ভাবে প্রবেশ করো যেন আমার বান্দারা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। এবং তোমরা শয়তানের পদচারণা করো না, শয়তানের আদর্শ গ্রহণ করো না। শয়তানের আদর্শ কোনটা? আপনার ছেলের বয়স 12 বছর, রোজা রাখা ফরজ না হারাম? আপনার ছেলের বয়স 12 বছর, নামাজ পড়া ফরজ হয়েছে কি হয়েছে না? এবার যদি বলেন আমার ছেলেটা ছোট, শরীর হালাক পরে যাবে, তার রোজা রাখার দরকার নাই, আমার ছেলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি আল্লাহর হুকুমের বিরোধিতা করে শয়তানের হুকুমকে প্রাধান্য দিয়ে, মা গো, বাবা গো, আপনার ছেলেরে বড় করলেন, একটা রোজা ছেড়ে দেওয়া মাইনে আল্লাহর হুকুম থেকে আপনার সন্তানের দূরে রাখা। এরপর 6টা দিতে আমার আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। এরকম যাদের ছেলে মেয়ে বড় করে আদর যত্নে রোজা বাদ দেওয়াইয়া, নামাজ না পড়াইয়া, কোরআন তেলাওয়াত না করাইয়া, ওই ছেলেগুলা, ওই মেয়েগুলা মরার পরে একদিন দোয়া করবে না, মরার পরে আপনার কথা স্মরণ করবে না, এবং ওই
ওই ছেলেগুলা ছেলেদেরকে বিবাহ করানোর পরে পুত্রবধূ করে আনার পরে আপনি বুড়া বেটা আপনি বুড়া বেটিকে বাদ দিবে না, আলাদা হয়ে যাবে, আলোক হয়ে যাবে, তার স্ত্রীর কথা শুনবে, কারণ আদরের ছেলে মা বাপ পালে না। এর মুসলমান ওই ছেলেগুলা বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে দিবে। আল্লাহর হুকুম যারা মানে না, এরা মা বাবার কদর কোরআন সুন্নাহর আদর্শ তারা মানে না, মানে না, মানে না। সত্যি করে বলেন, বাস্তব না অবাস্তব? ঠিক বাস্তব। আমি বাস্তবে দেখেছি, সেজন্য বাস্তবের একটা মিসাল সামনে নিয়ে আসলাম। মিসালটা কি বাবা? মা বাবা নাই, একজন মুমিনা আল্লাহর বান্দি ভারতবর্ষে তার মহল্লার মধ্যে কয়েক ঘর মুসলমান, বাবা মারা গেছে, দুটি সন্তান নিয়ে মা এতিম সন্তানদেরকে বহু কষ্টে কিছু বড় করেছে। এবার ছেলেগুলার লেখাপড়া করানোর অর্থ করি নাই, তবে হে মা প্রতিদিন ফজরের নামাজের পরে পাশে বসাইয়া কোরআনুল কারিম তেলাওয়াত শোনাইতো, মা নিজে কোরআন শিক্ষা দিত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওই সন্তানগুলাকে নবীর দুঃখের আদর্শের কথা শোনাইতো, ওই সন্তানদেরকে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জিন্দেগীর কথা শোনাইতো। ওই মা উমর রাদিয়াল্লাহু তাআলা নূর বড় খলিফা ছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ছিলেন। ইয়ামেনের এক দুরুদ আয়েশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দরবার তালাশ করেছে, ঘর কোথায়, তেনার বাড়ি কই। রাস্তার মধ্যে জিজ্ঞাসা করে, ভাই খলিফাতুল মুসলিমিনের দরবার কোন জায়গায়, একটু দেখাইয়া দাও। তিনি ইশারা দিয়ে বলল, ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে একটা কুড়ি ঘরের মতো দেখা যায়, তাল খেজুর পাতার ছাউনি, সেটাই হলো খলিফাতুল মুসলিমিনের দরবার। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে সত্যি? বলে হ্যাঁ। গিয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন বিশ্রাম নিচ্ছেন। তিনি রাখালের মতো আওলা কৃষি সাধারণ পরিবেশের মানুষ। খলিফাতুল মুসলিমিন আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর সাহাবীকে দেখে বললেন, ওমর খলিফাতুল মুসলিমিন কোথায় আছেন? বলে কিসের জন্য এসেছো? বলে তিনার সাথে আমার একটা বার্তা, একটা চিঠি এসেছে তিনাকে দেওয়ার জন্য। বলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমার কাছে দিয়ে যাও। আমি ওই হলাম সেই রাজ্যের প্রধান খলিফা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অহংকার, দামাক, দম্ভকতা নবীর সাহাবীদের আদর্শের মধ্যে নাই, নবীর মধ্যে নাই। এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা দম্ভকতার সাথে আল্লাহর পৃথিবীতে পরিভ্রমণ করিও না। অহংকার আল্লাহর চাদর, এ নিয়ে বড়াই করো না। সম্মান, ইজ্জত, টাকা করি কার দেওয়া দান? জবান খুলে বলেন, কার দেওয়া দান? ওই ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা তিনার রাজ্যের মধ্যে হাঁটাকুটি করতেন, টোল দিতেন। একদিন গিয়ে দেখেন সঙ্গের এক সাথীকে নিয়ে রাত্রিবেলা একজন মহিলার ঘরের মধ্যে নিবু নিবু বাতি জ্বলতেছে। হেরে মুসলমান, ওমর সঙ্গীকে বললেন, চলো, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। দূর দিয়ে সাথীকে নিয়ে দরজায় কান পাতলেন, দেখা যায় একজন বৃদ্ধা মা তিনার 3 থেকে 4 জন সন্তানকে আগলে ধরে ঘুম পাড়ায় রাখার চেষ্টা করেছে, কিন্তু বাচ্চাগুলা ঘুমায় না। ঘুম পাড়াইতে চায় মা, বাচ্চারা ঘুমায় না। কেঁদে কেঁদে উঠে মার গলায় ধরে কই, মা গো,
খাবার দেখো মা, পেটের জ্বালায় পেটের খিদায় আমাদের তো ঘুম পাচ্ছে না মা, খাবার দে। মা সান্ত্বনা দে, সন্তানাদিরা রে, আমার সন্তানরা রে, আমি মা চুলায় আগুন দিয়েছি, ডেস্কিতে পানি দিয়ে চাল বসায় রেখেছি, বাবা কিছুক্ষণ পরে হয়ে যাবে, তোদেরকে দিব। কিন্তু সত্য কথা হলো চুলায় পানি আছে, আগুন আছে ঠিক, ডেস্কিতে কিছু দেওয়ার মতো সেই সাধ্য সেই মার ছিল না। মা আকাশ পানে তাকে কান্দের কয়, আল্লাহ আমার এই বাচ্চা গুলাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব, কি খাবার দিব, খাইতে তো আমি নিজেই পাই নাই, আমার বাচ্চাদেরকে আমি কে খাওয়াও। মহিলা কান্দে, আমার দরজা থেকে কান পেতে শুনতেছেন, দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো? বলে মা আমি এক পথিক, তোমার বাচ্চার কান্নার আওয়াজ শুনে রে মা আমার বড় মায়া লাগছে, কি হয়েছে আপনার সংসারে, সন্তানগুলা কান্দে কেন গো, আমাকে একটু বলা যাবে? বলে বাবা এই দুঃখিনীর কাহিনী শুনে তোমার কোনো লাভ নাই, তুমি প্রতিদিন চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের জল ছেড়ে দিয়ে বললেন, মা রে আমি তোমার সাহায্যার্থে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না, তোমার দুঃখের কথাগুলো আমাকে একটু বলো না। মহিলাটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, বাবা কান্নার কারণ জিজ্ঞাসা করে লাভ কি, এই দেশের খলিফা যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আমার কারণ জানতে কোনোদিন আসেন নাই, আর তুমি সাধারণ একজন পথিক, আমার খবর তুমি কি নিবা রে বাবা, কি নিবা? বলে মা একটু কোলে বলো। বলে বাবা 3 দিন ধরে আমার চুলায় আগুন ধরে না, আমার বাচ্চাদেরকে অল্প অল্প পরিমাণের খাবার দিই, তাদের বাবা নাই, এই সন্তানগুলো আমি কি করে পালবো? আল্লাহ তো রিজিকের জাবির, রিজিকের মালিক, তবে এই রাষ্ট্রের প্রধান তো খলিফাতুল মুসলিমিন উমর একদিনও খবর নিল না, আমার খবর জানালো না, আমি কি করে আমার এই সন্তানগুলাকে খালি চুলায় আগুন দিয়ে সারাটা রাত্র পার করব? তাদের কান্নায় আমি মার কলিজা পাইটা যায়, মায়ের কান্দন যাবতীব 2-4 মাস বইনের কান্দন রে, আরে ঘরের পরি বাইরের কান্দন 2-1 দিন পর থাকে না, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী, অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় শুইয়া রে, আমায় আল্লাহ দাও গো তুলে সন্তানের নিও না, বুকের দরদি আমার জনম দুঃখী, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী। এ মুসলমান, পৃথিবীর বুকে কোন মা সন্তান রে না খাওয়ায়া নিজে খাইতে পারে না, নিজের ভিতরে যায় না, কোন মা সন্তান রে পোশাক না দিয়ে ঈদের দিনে মা বাবা পোশাক পরতে পারে না, সন্তানের সুখেই মা বাবার সুখ, সন্তানের দুঃখে মা বাবার দুঃখ। বাবা ওই মা বাবাকে কি আমরা কষ্ট দিব? বুঝে যাবেন, আমি মার আলোচনা করতেছি না, বোঝানোর জন্য সামনে এগিয়েছি,
সামনে রমজানুল মুবারক, রমজানের মাস। কত মা স্বামী নাই, 3টে 4টে 2টা একটা বাচ্চা নেই, বেফা না পরে কাঁদবে, আল্লাহর দিকে তাকায়া কাঁদবে আর বলবে, আল্লাহ গো, আমার এতিমের যদি বাবা থাকতো, এ রমজান মাসে কোনো কিছু না রুজি করে ভালো ইফতারের ব্যবস্থা করত, ভালো সেহরির ব্যবস্থা করত, তার বাবা নাই, আমি তাদের জন্য কি ভালো খাবার জোগাড় করতে পারি। আমি একটা মা হয়ে, মা গুলা কোমরে কোমরে কাঁদবে আর আমার আল্লাহর দরবারে নালিশ দিবে। আমার দেশের বহু ধনী, বহু জমিদার বাংলাদেশ ছেড়ে মক্কায় যাইয়া, মদিনায় যাইয়া ইতিকাফ করবে, হজ করবে। প্রতিবেশী বাড়ির পাশের বিধবা মহিলা, গরিব মহিলা, ইতিমরা, মিসকিনরা কানবে রায় রায়। এদের হক না আদায় করে যদি মক্কায় যায়, মদিনায় যায়, আমার আল্লাহ ওই হাজির ইতিকাফ হজ কবুল করবে না। বাবারা রে, এই জন্য হকুল্লাহ আর হকুল ইবাদ, আমার আলোচনাটা বোঝানোর জন্য একটু সামনে যাচ্ছি, বুঝে যাবে। আল্লাহর নবী নূরে খোদা, নূরে মুজাসসমের আদর্শ ছিল সাহাবীদের মধ্যে। বাবা, ওই মা কান্দে 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 কান্দে, খলিফাতুল মুসলিমিন জালজালা হয়ে গেছে। মা, আপনার সংবাদটা, আপনি যেখানে 3 দিন ধরে খাবার খান না, আপনার খবর কি খলিফার কাছে পৌঁছিছে? খলিফাকে আপনার সম্পর্কে জানি। মা ডাক দিয়ে কয়, বাবা, আমি তো তার জনগণ, আমি তো তার রাজ্যে থাকি, তিনি তো আমার খলিফা, তিনি আয়সা আমার বাড়িতে খবর নিবে আমি কি অবস্থায় আছি। আল্লাহু আকবার কোন, আল্লাহ। বাবাজি, মহিলার কান্না দেখে, মহিলার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী খাদেম ডাক দিয়ে কই, হুজুর আমি যাই মহিলার জন্য কিছু খাবার নিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা কাঁদবা না গো, আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তিনি বাইরে হয়ে বললেন, খাদেম রে, এখানে তুমি দাঁড়াও, আমি ওমর, নিজের কাজটা নিজে করতে দাও। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে ধরেন, আমার নবী আমাকে ধরেন, আমি কি জবাব দিব? যে রে ওমর, তোর রাজ্যে আমার বান্দি সন্তান নিয়ে অনাহারে খাইলো, তোমার জামানায় তুমি কেন খবর নিলে না? কার ঘরে রান্না হয় নাই, কার ঘরে খাবার হয় নাই, সে খবর কি তোমার নেওয়ার দরকার ছিল না? আমি সেদিন আল্লাহর কোর্টে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নিজে কাঁধে করে জবের বস্তা, গমের আটার বস্তা নিয়ে মার ঘরের সামনে এসে বললেন, মা, আমি তোমার সন্তানদের জন্য, তোমার জন্য খাবার নিয়ে আসলাম, মাগো নাও, সন্তানাদিদেরকে খাওয়াও। মা রান্না করে যখন সন্তানদেরকে খাইতে দিল, শিশুগুলা খাওয়ার পরে ঘুম পারল, সন্তানগুলা দোয়া দিল। এবার মা ডাক দি বলে, বাবা আগন্তুক, কই থেকে এসছো জানি না, তুমি বড় ভালো, তোমার মতন যদি এই জামানার খলিফা ওমর হইতো, দেশটা কত না সুন্দর মতো চলতো, কত না ভালো হইতো রে বাবা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নূর নবীজিকে, ভালোবেসে নূর নবীজিকে বুকে আপন করে রাখবো,
নবীর চরণেতে সারা জীবন আমি তাক দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চাই কি চাই না বাবা? চাই। এ মুসলমান, নবীর আদর্শ আমরা মানতে চাই কি চাই না? চাই। নবীজিকে আমরা চাই কি চাই না? বুঝে যান কথাগুলা। মহিলা ডাক দেখো, এগো আগন্তুক আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, আপনার কাছে আমি বলতে চাই, আপনার মতো যদি খলিফাতুল মুসলিমিন হইতেন, তাহলে এই রাজ্যের কোনো মানুষ আমার মতো অভাবী থাকতো না। আমার খবর যদি তিনি নিতেন, কত না ভালো হতো। আরে বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মা, আমি তোমার কাছে একটা জিনিস বলতে চাই মা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি তো তোমার ন্যূনতম একটু উপকার করেছি রে মা। মা গো, ও মা, তিনি খলিফাতুল মুসলিমিন, হয়তো আপনার বাড়িতে আসা সম্ভব হয় নাই মা। তিনি তিনার সেই খলিফাত চালাইতে, রাজ্য পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছিল, সব মানুষের জামেলায় ছিলেন। তিনি তোমার খবর জানেন না মারে, তিনার পক্ষ থেকে ক্ষমা চাই, তিনাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? বাড়িতে গিয়ে কইেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মর্যাদা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আর জোরে বলেন, কম না বেশি? বেশি। দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার মানুষরা, আমার পরে যদি কেউ নবী হতো, আমার আল্লাহ আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরকে আল্লাহ নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করতেন। কারণ আমি আনা খাতামান নবীন লা নবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। কারণ আমার ওমর এত আদর্শবান ছিলেন, এত ন্যায় নিষ্ঠার সাথে রাজ্য পরিচালনা করছিলেন। তিনার রাজ্য পরিচালনাকালীন সময় বাঘ এবং হরিণ একসঙ্গে তারা বনে ঘাস খাইছে, খাবার খাইছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোন আক্রমণ করতো না বাঘ হরিণের দিকে, হরিণকে খাওয়ার সাহস ছিল না বাঘের। সেই ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন। আজকে পৃথিবীর থেকে ইনসাফ উঠে গেছে, আমানত উঠে যাচ্ছে। এ বাবা, আল্লাহর বহু আমানত আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশীরা, আপনার ভাই বোনেরা, মা হারা, বাবা হারা, ছোট ভাই বোন গোলা, আল্লাহ পাক তোমার কাছে আমানত রেখেছেন। এগুলা তুমি সুন্দরভাবে, তোমার জীবনটা আল্লাহর দেওয়া আমানত, এটারও তুমি হেফাজত করতে হবে, ঠিক না বেঠিক? ঠিক। আমি দেখেছি কিছুদিন আগে পত্রিকায়, এই 3 দিন হয়ে গেল, জনপত্রিকায় দেখলাম বাবা, এক ব্যক্তি স্ত্রী মারা গেছে, একটা মেয়ে রয়েছে, ব্যক্তি মূর্খ মানুষ পুনরায় বিবাহ করেছে, কিন্তু মেয়েটা বড় হয়ে গেছে, মা হারা মেয়ে, বাবার কাছে আমানত, সৎ মা করে এসেছে। এটা জাহেল, জাহেল ওই মহিলা এবং পুরুষ দুজনে মিলিয়া বাবার সঙ্গে মেয়ের কুকর্ম করানোর ব্যবস্থা করে দিয়েছে, পত্রিকায় উঠেছে। বাবা, পৃথিবীর কোনো বাবা কি তার মেয়ের আমানত নষ্ট করতে পারে? না, নাউজুবিল্লাহ।
কই গেল? মানবতা কই গেল? 48 ঘন্টায় বাংলার বুকে 17 জন নারী, আমার মা, আমার বোনেরা দর্শিতা হয়েছে। কেন? বেহায়াপনা। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের পাশেও যেও না। এখন যদি কেউ কাউরে সাহায্য করে, কোনো বিনিময় করে, হেরে মুসলমান, এটা তো আমার নবীর আদর্শ না, এটা আমার নবীর ইসলামও নাই। কথা কোন ঠিক না বেটি? কয় আপনাকে সাহায্য করলাম, আমি ডাকলে আইয়েন, কিছু কাজ কইরেন, খাটাইতে চায় গোলামের মতো। এই সাহায্যের চেয়ে আপনার সাহায্য না দেওয়াটাই ভালো। কোন ঠিক না বেটি? বুঝে যাবেন। অনেক সংগঠন পৃথিবীতে, বাংলাদেশে কোন সংগঠনের মানুষ যদি কোনো কিছু দেয়, কয় আমার কথাটা কইেন, সব সময় আমার দলের কথা কইেন, আমার দল থেকে দিয়েছি, বিনিময় চায়। আচ্ছা বলুন তো, আমার আল্লাহ যে এত কিছু নিয়ামত দিয়ে গেলেন, এর বিনিময় আল্লাহ তোমার কাছ থেকে কি নিয়েছে বাবা? কিছু দিছেন আমার আল্লাহ? আমার নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য তায়েফের ময়দানে কাফেরের আর পাথরের আঘাতে রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন অসংখ্য সাহাবীরা, আমার নবীর সাহাবীরা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের ঝান্ডা বলন্ডিত করেছেন। কোনো বিনিময়ে তারা নেন নাই, কোনো স্বার্থ তারা নেন নাই। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা মার দেশ, বাবার দেশ ছেড়ে পায়ে হেঁটে বনের লতা পাতা শুকনো রুটি চিবাইয়া খেয়ে দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য তারা বাংলাদেশে, ভারতবর্ষে ঘুমিয়ে রয়েছে। তারা কি কোনো বিনিময় মানুষের কাছ থেকে নিয়েছে? আওয়াজ আসতে দিচ্ছেন, কথাগুলা কি বুঝতেছেন না? তারা কি কোনো বিনিময় নিয়েছেন বাবা? আজকের বিনিময় যারা চায় স্বার্থের জন্য, ইসলামকে কেন্দ্র করে, এরা ইসলামকে ব্যবহার করে তাদের দল বড় করতে চায়, তাদের স্বার্থ হাসিল করতে চায়, এদেরকে চিনে নিবেন। কারণ এদের দ্বারা ইসলামের বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না, হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক না বেটি? আমার নবীর সেই সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, মা। ওমর হয়তো জানেন না, তিনাকে ক্ষমা করে দেন। বারবার বলতে মহিলা ডাক দিয়ে বলে, বাবা তুমি তো আমার উপকার করেছো, সন্তানদেরকে খাবার দিয়েছো, তুমি কেন তিনার পক্ষ থেকে উকালতি করছো? তখন ওমর চোখের জল ছেড়ে দিয়ে বলেন, মা রে, আমি সেই ওমর, আমি সেই খলিফাতুল মুসলিমিন, যিনি আমি রাত্রিবেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, জানি আমি ঘুমের ঘরে যদি তাকি আমার কোন জনগণ বিপদে পড়ে যায়, আমার নবীর উম্মতরা, আল্লাহর বান্দারা কোন বিপদে পড়ে যায়, আমি উমর আল্লাহর দরবারে কি জবাব দিব? সেজন্য রাত ভর হেঁটে হেঁটে আমি টোল দেই কে কোন অবস্থায় আছে। আমি পাহারাদার আল্লাহর তরফ থেকে নবীর তরিকায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর চরণেতে সারা জীবন আমি থাক। ওমরের কাছে ছিল নবীর আদর্শ বাবা, বুঝে যাবেন। মা ডাক দি বলে, বাবা তুমি সেই খলিফাতুল মুসলিমিন, আমাকে সাহায্য করেছো। বাবা আমি তো জানি না, তুমি যেহেতু
দয়ালু, তুমি আল্লাহর প্রিয় বান্দা, নবীর প্রিয় সাহাবী, আমি তোমার প্রতি অনেক কথা বলেছি, আমাকেও ক্ষমা করে দিও। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই মার সন্তানগুলাকে নবীর আদর্শে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা দিয়ে বড় করে নবীর তরিকায় ইসলামের রাহে তারা জীবন দিয়েছেন। বুঝে যাবেন আমি ভারতবর্ষের কথাটা বলছিলাম, মনে আছে তো? মা কোরআন শেখায়, নবীর জিন্দেগি শোনায়, নবীর সাহাবীদের এই জীবনী গুলা শোনায়। ছেলেগুলা কোথায়? চায়ের স্টলে চাকরি করে। বাস্তব ঘটনা, চায়ের স্টলে চাকরি করে রে মুসলমান। হঠাৎ করে শুনেছে চায়ের স্টলের মধ্যে ভালো মন্দ কথা হয় কি হয় না? এটা বাংলাদেশের দ্বিতীয় আদালত, এখানে সব ধরনের রায় হয়, অনেক গল্প গুজার হয়, এখানে সব কথা বলা হয়। তো একজন ব্যক্তি বলতেছে, দেখছো কারবারটা দিল্লির প্রধান, রাজ্য প্রধান আজকে রাহমাতাল লিল আলামিন নূরের নবীর বিরুদ্ধে রঙ্গিলা মোহাম্মদ বই লিখেছে। কি লিখেছে? রঙ্গিলা মোহাম্মদ নামে বই লিখেছে। নবীর বিরুদ্ধে যখন বই লিখেছে, রাজ্য প্রধান পুরস্কার দিবে। শিশুটা দুটা ভাইয়ের বড়জন শুনেছে, শুনা কয় ভাই আজকে বলে রঙ্গিলা মোহাম্মদ নামে আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করে বই লিখেছে, বাইরে তার প্রতিবাদ করার জন্য দিল্লিতে যাব। মুরব্বীকে ডাক দিয়ে বলল, ও মুরব্বী কয়টার সময় পুরস্কার দিবে? বলে 3টার সময়। বেলা বাজে 10টা। তার গই এলাকা থেকে দিল্লি শহরে যাইতে সময় লাগবে প্রায় ন্যূনতম 8 ঘন্টা। কিন্তু এই সময়ে যাওয়া এই শিশু মানুষের পক্ষে কোনো রকম সম্ভব হবে না। কান্দে আল্লাহ। আমার মা বলেছেন আমার নবী মাসুম, আমার মা বলেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মা বলেছেন নবীর পক্ষে যারা থাকে তাদের জীবন দামি হয়ে যায়। নবীর তরিকায় যারা চলে তারা ইহকালও বাচ্চা পরকালও বাচ্চা হয়ে যায়। আমার নবীর পক্ষে আমি যদি মরতে হয় মরে যাব। আল্লাহ তুমি আমার প্রতি সহায় হও। মালিককে গিয়ে বলল, মালিক রে আমাকে বিদায় দাও, আমার বাংলা মাসের বেতনটুকু যদি মন চায় তো দাও, আমি আজকে চলে যাব দিল্লিতে। টাকা নিল। মুরব্বী বলল, বাবা কই যাবে? বলে আমি দিল্লির শহরে যাব। রানা দিয়ে দিচ্ছে। সামনে গিয়ে ছোট ভাইটারে বলল, ভাই এ ভাই তুই তার জনমের মতো বিদায় দে, আর কোনোদিন হয়তো আমাকে দেখবি না। বলি কি হয়েছে ভাই, কথা বলো না। বলে জানিস না আমার নবীর বিরুদ্ধে রঙ্গিলা মোহাম্মদ নামে একটা বই লিখেছে, তার প্রতিবাদ করতে দিল্লি শহরে যাব। কয়টায় দেবে? বলে 3টায়। বলে এই সময়ে কেমনে যাব দুনো ভাই? বলে ভাই তুই যাওয়ার দরকার নাই, আমি যাই। বলে ভাই নবী কি তোমারই একা না আমারও? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরতে যদি হয় দুনু ভাই একসঙ্গে মরব, বাঁচতে যদি হয় দুনু ভাই একসঙ্গে বাঁচবো। বাইরে মা নবীর, মা নবীর, নবীর জীবনে আমাদেরকে ছোটবেলায় শোনায়া ঘুম পাড়াইতো। আমার মা আমাদেরকে কোরআন তেলাওয়াত করে রমজান মাসে আমাদেরকে শোনাইতো। আমরা ভোরবেলা মার পাশে থাকতাম, রাত্রিবেলা ঘুম পাড়ানোর সময় আমার মা আমাদেরকে নবীর জীবনী শোনাইতো। ওই নবীর আদর্শ, ওই নবীর আদর্শ, সুন্দর আদর্শ, ওই নবীর আদর্শের সঙ্গে ব্যঙ্গ করেছে। জীবন থাকতে এই দিল্লিতে এই পুরস্কার গ্রহণ করা তার পক্ষে সম্ভব হবে না। আমরার জীবন থাকতে বাধা দিব। আল্লাহ যদি আমরার পক্ষে থাকেন আমরা একাই দুনু ভাই প্রতিবাদ করার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো দুটা যুবক নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমরা রোজা রাখার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আওয়াজ হয় নাই, পক্ষে না বিপক্ষে? পক্ষে। আওয়াজ দিয়ে আসতে দিলেন জোরে কোন, পক্ষে না বিপক্ষে? পক্ষে। রমজান মাস আসতেছে সামনে না? জি। রোজা কি বারে মুখ হবে? আজকে কি বার? শুক্রবার। আজকে
শুক্রবার কালকে শনিবার অবশ্যই আকাশে রমজানুল মোবারকের চাঁদ কালকে দেখা যাবে, রবিবারে রোজা মুখ হবে। এবার বলুন, রোজার বিপক্ষে যারা কাজ করে, দোকান যারা খোলা রাখবে, তারা কি রোজার পক্ষে কাজ করলো না বিপক্ষে? বিপক্ষে। কোন দোকানগুলা? যে দোকানগুলার মধ্যে সচরাচর শাক পান খাওয়া হয়, যে দোকানগুলা হলো হোস্টেল হোটেল, ভাত খাবার খাওয়া হয়, যে বাড়িতে চুলায় রান্না করা হয়। মুসলমান, ও মুসলমান, মুসলমান গো, যে মা তার সন্তানরে আদর করে খাওয়ায়, পাশের ঘরের চাচি চাচা প্রতিবেশীরা প্রতিবাদ করে না, প্রতিবাদ করে না, তাদেরকে আরো পরশই দিয়ে দিল। তাদের কারণে যে ব্যক্তি খাইলো, এই দোকানদারের ঘরে খাইলো, এই দোকানদারে যে খাওয়াইলো, সে দ্বিগুণ গুনার অধিকারী হইল। যে রোজা ভাঙ্গা কাজের জন্য, দুনিয়ার জন্য রোজা ভেঙ্গে ফেললো, আল্লাহকে ভয় করলো না, দুনিয়ার কোনো মুসলমানও প্রতিবাদ করলো না, ইসলামের খারাপ কাজ করলো না। রোজা ভাঙ্গা ভালো কাজ না খারাপ কাজ? এ বাবা, একজন বিধর্মীর সন্তান আসরের সময় শিশুকে নিয়ে বাজারে গেল, বাবা মজা কিনে দিয়েছে, বাবা বাড়িতে যাইয়া খাইবে। কোথায় গিয়ে খাইবে? বাড়িতে যাইয়া খাইবে। কারণ প্রতিমধ্যে খাবার খাইস না, কিছুক্ষণ পরে মুসলমানরা রোজা ভাঙবি। বাবা, ইফতারের আগে যদি খানা খাও, মুসলমানদের রোজার ব্যাঘাত ঘটবে। বাবারে, খাবার গোলা বাড়িতে যাইয়া খাইবা, প্রতিমধ্যে খাইবা না। হিন্দু ব্যক্তির, সনাতন ধর্মের লোকের ছেলে প্রতিমধ্যে, বাচ্চা মানুষ বুঝে না, রাস্তার মধ্যে প্যাকেটটা খুলে কে কে বাড়িতে যাচ্ছে, বাবা পিছন ফিরে দেখে সন্তান কে যাচ্ছে, দৌড়ে গিয়ে ধমক দিয়ে দুটি থাপ্পড় দিয়ে কয়, বাবা বললাম না তোকে মুসলমানেরা রোজা, ইফতারের আগে পথে ঘাটে কিচ্ছু খাওয়া যাবে না, কেন তুই খাইলি? আরেকজন দুইজন মানুষ মুসলমান বলল, কি হয়েছে? বলে, আমার বাচ্চাটা কথা মানছে না, সেজন্য শাসন করেছে। বলে, অত অবুঝ? বলে, অবুঝ হলো কি হবে, আমি বাবা হয়ে তাকে শাসন করার অধিকার রাখি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। অন্য ধর্মের লোক জানে রোজার কত মর্যাদা, আর মুসলমানের বাচ্চা সচরাচর যদি সিগারেট টানে, কয় হুজুর আমি ভাত না খাইয়া 3 ওয়াক্ত থাকতাম পারি, তবে সুরট না খাইলে আমার পেট ফুল্লা যায়। আছে কিনা নাই? কয় হুজুর ভাত যদি 2 দিন না খাই সমস্যা নাই, তবে মাঝে মধ্যে একটু পান না খাইলে আমার মুখে দুর্গন্ধ হয়, আমি বাঁচতে পারি না, তবে পান খাবার অভ্যাস তো, সেজন্য রোজা রাখতে পারি না। তো জোরে কইতেন না? কয় হুজুর আমি গরিব মানুষ, 5টা সন্তান, প্রতিদিন যদি কাজে না যাই, হুজুর গো কাজ করি আমি, তো আমার ছেলে মেয়েদের জন্য খাবার আনতে হবে, চাউল আনতে হবে, ডাইল আনতে হবে, রোজা রেখে আমি কেমনে কাজ করব, সেজন্য আমি রোজা রাখি না। হুজুরে কন্যা হুজুবিল্লাহ। বাবা বুঝে যান, বহু অজুহাত দেখায়। আমার নবী বলেন, মান রাআনি মুনকারান ফালাম ইগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইসতাতি ফাবি লিসানি ফাইন লাম ইসতাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। উম্মত রে, ইসলামের যদি কোনো খারাপ কাজ তোমার সামনে করা হয়, দুনো হাত দ্বারা প্রতিবাদ করবা,
দুনো হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, জবান দ্বারা প্রতিবাদ করবা। জবান দ্বারা যদি প্রতিবাদ না করতে পারো, অন্তর দিয়ে হলো ঘৃণা করবা যে তার যে কাজটা করেছে, মন্দ কাজ করেছে, রমজান মাসে রোজা না রাইখা খায়, মন্দ কাজ করেছে, সে মুসলমান হইয়া মসজিদের দ্বারে দিয়ে হাইটা যায়, নামাজ পড়ে না, তার ঘৃণা করতে হবে, কারণ সে মুসলমান। কেন নামাজ পড়বে না? এক মুসলমান আরেক মুসলমানকে হুকুম দেওয়ার অনুমতি ইসলামে আছে কিনা? না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি পরে হাতে বেরি, দেখ না মন জাখ মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধুয়া প্রিয় স্বজনরা, কেউ তোমার সঙ্গে যাবে না রে, তোমায় একা পথে শূন্য হাতে, একা পথে শূন্য হাতে দিবে তোমারে চারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। কোন জীবন যাওয়ার সময় আসে তখন প্রতিবাদ করবেন রক্ষার জন্য, তবে একবারে বোবা হয়ে থাকা যাবে না। আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস, চারটা জিনিস লাগবে। আমি লম্বা করব না, তো দেখেন ইসলাম শান্তির না অশান্তি? শান্তি। পাশের কাষ্টের ব্যক্তি মাপ পাইছে কি পায় নাই? এখন আমি যাই ওই ব্যক্তির জন্য যে সোনার সন্তান তৈরি করেছে, সূর্য সন্তান তৈরি করেছে, নবীর পক্ষের, নবীর আদর্শের, সাহাবীদের জিন্দিগির মতো সেই দুটা সন্তান জীবন কায়েম করেছে। একটু জোরে কন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কষ্ট হইব একটু সময় দিলে? না না এর আর কষ্ট হইতেছে? কষ্ট হইব? কার কার কষ্ট একটু হাত উঠান তো। দুইজন এন বুঝে নাই, হ্যাঁ তো একবারই বুঝে না। আচ্ছা, আমার এরাইকা চলে যাবেন কারা কারা একটু হাত উঠান। নাই নাই, আচ্ছা আল্লাহ কবুল করুক বলে না, আমি আমিন। লম্বা করব না, কথাটা বুঝে যান। এ বাবা, দুজন গাড়ির মধ্যে, ছোট ভাই বড় ভাই, কেউ ভাই ড্রাইভার দেখি স্টার্টিং ছেড়ে গাড়ি চালায়, বড় ভাই ডাক দিয়ে কয়, হে ড্রাইভার সব কি হয়েছে? বলে কিছু না, বলে আপনার হাত কেন স্টার্টিং এর মধ্যে নাই? বলে ড্রাইভার ডাক দিয়ে কয়, যুবকেরা রে, তোদেরকে গাড়িতে উঠানোর পরে আমাকে কে যেন ডাক দি বলে রে, এরে ড্রাইভার, তুমি আর গাড়ির স্টার্টিং এ ধরা লাগবে না, আমরা তোমার গাড়ি অটোতেই দিল্লি পর্যন্ত পৌঁছিয়া যাইবে। সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসল। বাবা, নবীর আদর্শের মধ্যে বড় ভালো একটা সৌন্দর্য রয়েছে, শান্তি রয়েছে, লজ্জাত রয়েছে। আখিরাতের জীবনের কথা স্মরণ করায়া দেয়, কবরের কথা স্মরণ করায়া দেয়। নবীর তরিকায়, নবীর সুন্নায়, নবীর আদর্শে, আল্লাহর দ্বীন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলে বাবা, পরকালের কথা স্মরণ হবে, মরণের কথা স্মরণ হবে, আখিরাত বলবে না, বলবে না, কবরের কথা বলবে না, ইবাদত ছাড়বে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, আল্লাহর ইবাদতের সময় অজুহাত দেখাবে না। অজুহাত দেখানোটা শয়তানের কাজ, ঠিক না বেঠিক? ওই যুবকগুলা তাৎক্ষণিক নবীর পক্ষে চলে গেল। আমার আল্লাহ দয়া করে দিলেন। ড্রাইভার বলতেছে, যুবকরা রে, যখন থেকে তোমরা গাড়ির মধ্যে উঠেছো, কে যেন আমার কানে কানে বলে দেয়, এরে সনাতন ধর্মের লোক, আমার নবীর পাগল,
এই দুটি ছেলেকে তুই তুলছিস, তোর গাড়ি চালানো লাগবে না, অটোতেই গাড়িটা দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে, অ্যাক্সিডেন্টও হবে না। বলে ড্রাইভার আমাদেরকে মারার ব্যবস্থা করছো? বলে না, তোদের খোদার দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, যে নবীর পক্ষে তোমরা যাচ্ছ সেই নবীর কসম দিয়ে বলছি, আমি গাড়ির স্টার্টিং ধরলে যেমন, না ধরলো এমন, ব্রেকও পাড়া দিল, গাড়ি ব্রেক হচ্ছে না। যথা সময়ে গাড়ি দিল্লি পৌঁছে গেল, অসংখ্য মানুষের ভিড়, তার মধ্য থেকে দুটা ভাই সেকে সেকে গিয়ে সামন পর্যন্ত পৌঁছে গেল। এবার ড্রাইভার বলতেছে, বাবার আরে তোদের দেখলাম, তোদের আদর্শ দেখে আমার মন সাক্ষী দিচ্ছে ইসলাম সত্য, আল্লাহর নবী সত্য, আয় তোরা এমনিতে টেস্ট পর্যন্ত পৌঁছতে পারবে না, আমার একটা ক্ষমতা আছে, তোরা আমার সঙ্গে যদি যাস, মন্ত্রী আমার খালাতো ভাই যিনি পাশে যিনি বসা থাকবে, পুরস্কার যিনি দান করবে, তাদের কাছে আমি তোদেরকে নিয়ে যাব। বড় ভাই ছোট একটা চাক্ষু নিয়েছে, যেটা দিয়ে তার তার চায়ের স্টলের আদা লেবু কাটার চাকুটা তার ভিতরে রেখে দিয়েছে। সামনে যখন গেল, গিয়ে যে ব্যক্তি আমার নবীর বিপক্ষে রঙ্গিলা মোহাম্মদ নামে বই লিখেছে, তাকে যখন সামনে পাইল, পাওয়ার পরে দেখে গ্রহণ করবে তার পুরস্কার, মন্ত্রীর পাশে তাইকা সুন্দর করে হাসি দিয়ে দৌড় থেকে পাল দিয়ে লাফ দিয়ে তার পেটের ভিতর দিয়ে চাকুটা ঢুকিয়ে দিয়ে যুবকগুলা দৌড় দিয়ে দিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানি। এ মুসলমান, বড় ছেলেটারে বড় ভাইটারে ধরে ফেললো, ছোট ভাইটা দৌড় দিল। এবার ধরার পরে কারাগার বন্দি করলো। পরের দিন বিচার কার্য শেষে তারে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বুঝে যান, আলোচনা কারে কয়, নবীর প্রেম কারে কয়, আদর্শ কারে কয়। এ বাবা, ওই যুবকটা কারাগারে, মা জননী পাগল পাড়া ছোট ভাইকে নিয়ে জেলখানার মধ্যে দেখা করতে গিয়ে মা ডাক দি কই, সন্তান রে, ভারতবর্ষে দিল্লি শহরে কত মানুষ ছিল রে, কেউ তো এরকম প্রতিবাদ করতে গেল না, কেন বাবা গেলি? যুবক চোখের জল ছিঁড়ে দিয়ে কয়, মা, মা গো, আমার নবীর পক্ষে, আমার নবীর পক্ষে যদি জীবন দেই, আমার জীবন দামি হবে না কম দামি হবে? মা, মা চোখের জল ছেড়ে দিয়ে কয়, বাবা তা তো বুঝলাম, আমি মা জননী কি নিয়ে বাঁচবো? যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, কিয়ামতে ফরিয়াদ করবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে ফরিয়াদ করবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। মা ডাক দি কই, সন্তান তা তো বুঝলাম, আমি মা, মা কি নিয়ে বাঁচবো? যুবক ডাক দি কই, মা গো, শুনে গো মা, রাত্রি বেলা যখন আমারে তারা কারাগারে রাখলো, আমি ঘুমের করে দেখি সুন্দর পোশাক ধরে একজন মানুষ
সাদা পরনের কাপড় পরনেওয়ালা, আমি ঘুমিয়ে পড়েছি, আমার মাথায় যেন এসা হাত বোলাইয়া দিচ্ছে। ঘুম ভাঙতি আমি চেয়ে দেখি সুন্দর হাত বোলাইয়া চিনি দিচ্ছে। তিনি যেন বলতেছে, বৎস আমার, তুমি টেনশন নিও না, ক্লান্তি হইও না, চিন্তিত হইও না, আমি নবীর নামের পক্ষে রয়েছ। আমার নবীর, আমি নবী তোমার রহমাতুল লিল আলামিন নবী, মদিনা থেকে তোমাকে দেখার জন্য এসেছি, সাহস দেওয়ার জন্য এসেছি। আরে আমার বৎস উম্মত, রঙ্গিলা মোহাম্মদ নামে বই লিখেছে, আমি নবীর সাথে যারা বিরোধিতা করেছে, নবীর নামের সাথে বিরোধিতা করেছে, তাদেরকে তুমি শেষ করে দিয়েছো, প্রতিশোধ নিয়েছো। আমি নবীর পক্ষে রয়েছ। তুমি দুনিয়া থেকে যদি ফাঁসির কাজটি হয়েছিল, শাহাদাতের পেয়ালা পান করে আসতে দেরি, আমি নবী তোমারে কোলে নিতে দেরি করব না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক মাকে শোনাচ্ছে, মা শৈশবে না তুমি আমার নবীর আদর্শের কথা শোনাইতা, আমি সেই নবীকে স্বপ্নে চোখে দেখেছি, আমি তোমার সেই আদর্শবান ছেলে। মা আমি একদিনও একটা দিন ওরে মা, একটা দিন ওরে মা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে আমার মালিকের চায়ের স্টলে আমি যাইতাম না। এবার বলুন, সেই যুবক দামি না কম দামি? দামি। বুঝি যান, পরের দিন তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, বিচার কার্য হবে। সত্যি মা তাকে রয়েছে, আমার আল্লাহ ওই মাকে দেখায়, সব মানুষগুলা হাসে, মানুষগুলা কিছু কান্না করে, কিন্তু যুবকটা ফাঁসির কাষ্ঠে ঝুলেও আল্লাহর নবীর দিকে তাকায়া তাকায়া যেন যুবক জীবন দিয়ে হাসি মুখে দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে বিদায় নিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলুন তো, তার জীবন দামি না কম দামি? তো দামি জীবন কি? নামাজ পড়ে না না পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে না না রেখে। রোজা রেখে। বুঝে যান, লম্বা করব না। বিশ্ব অলি খাদাওয়া ফরিদপুরের আদর্শের যারা আদর্শিত আমার প্রিয় জাকের ভাইরা, এদের জীবন দামি। মরার পর থেকে কিয়ামত পর্যন্ত যতদিন বিশ্ব জাকের মঞ্জিল থাকবে, ততদিন পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল থেকে তাদের কবরে কবরে সবরেসানির ব্যবস্থা করা হয়েছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি কেন যে আলোবাসিলাম আগে তো না জানিয়া, পাওয়া না ভাবিয়া, কেন যে আলোবাসি। একটা হাদিস বলে যাই, নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, প্রায় আমি হাদিসটার কথা বলে যাই। কেন বলি? এটার মধ্যে 5টা আমল রয়েছে। এই আমলগুলা করার দরকার আছে কিনা নাই? নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আন্নাহু লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতিকুম বা'দি ফা'বুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়া সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওয়া সাওমু শাহরাকুম, রমজান মাস রবিবারে রোজা মুক্ত থাকবি, এই রমজান মাসের রোজাগুলো রাখবা, ওয়া আতুজ যাকাত আমওয়ালিকুম বিত্তয়িবাতি, আনন্দ চিত্তে তোমরা যাকাত প্রদান করবা, ওয়ালা উমুরিকুম, তোমরা আমিরের মুর্শিদের আনুগত্য করবা। এ মুসলমান, এই কাজগুলা যদি করো তাদখুলুল জান্নাতা রাব্বাকুম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাত চাই কি চাই না? নবী বলেন, মান ইয়াদমান লিমা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিহলাইহি আদমান লাহুল জান্নাহ। উম্মতরে দুইটি কাজের যদি প্রতিশ্রুতি দাও,
আমি নবী সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিব। 1 নাম্বার দুটোটির মধ্যবর্তী স্থান, 2 নাম্বার লজ্জার স্থানটা হেফাজতে রাখবা। রমজান মাস এই মুখটারে হেফাজতে রাখবা। রোজা রাখার পরে গালমন্দ করো না, বিবির সাথে ঝগড়া করো না। এক ধরনের মানুষ আছে না, রোজা রাখার পরে কয় এটা রোজায় ধরে লইছে। আচ্ছা রোজায় কি মানুষ ধরে? কথা কয় না। রোজা রাখলে মাথা পাগল হয়ে যায়। এক ধরনের মহিলারও আছে, রোজা রাখলে খালি ফ্যাট 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 ফ্যাট। ঠিক আছে কিনা না? আছে। সারাদিন বক বকি বক 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 করে কয় বেদিন রোজা আর ধরছে। এ বাবা, এরকম যেন না হয়। আহারে আফসুস বাবা গো। রমজানুল মুবারককে সম্মান করে তাজিমের সাথে আদবের সঙ্গে চোখের জল নিয়ে কোরআন তেলাওয়াতে জিকিরে তাসবিহাতে নিয়ে মশগুল অবস্থায় থাকবা। আল্লাহ পাক তোমার জিন্দগি সুন্দর করে দেবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 7টা কাজ করবেন না। কয়টা কাজ? জোরে কোন না, আরো জোরে কোন। কয়টা? ইজতানিবুস সাবআল মাউবিকাত। সাবান শব্দের অর্থ 7। নবী বলেন কালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। আসসিহরু, জাদু করো না। আল কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করো না। আকুলুর রিবা, সুদ খেও না। আকুলু মালি এতিম, এতিমের মাল ভক্ষণ করো না। জিহাদের ময়দান থেকে পলায়ন করো না। সতী সাধ্বী নারীদের মিথ্যা অপবাদ দিও না। বাবা, মিথ্যা অপবাদকারী আছে কিনা নাই? আরেকটা হলো পরনিন্দা করো না, হিংসা করো না। হিংসায় নেক আমল ধ্বংস করে দেয়। গীবত করলে আমল ট্রান্সফার হয়ে যায়, এমনি আমল শূন্য। আপনার নেকগুলা যার বিরুদ্ধে গীবত করলেন তার কাছে চলে যায়, নেক কান গুনাহটা আপনার থেকে যায়। এবার বলুন আমরা কি নেকি আরেকজনের দেওয়ার জন্য করব? শ্রেষ্ঠ লইল গীবতের মূল কেন্দ্র। এখানে বসে অমুকে কিতা করলো, অমুকে কিতা করলো, এটার থেকে জবানটারে হেফাজতে রাখবেন। চাই কি চাই না? রোজা মাস গীবত করবেন না। রোজা মাসে কম কথা কবেন, পারলে বেশি বেশি আল্লাহর নামের তসবিহ পড়বেন। আজকের থেকেই বাজারে গিয়ে তসবিহ কিনেন। যাদের তসবিহ নাই, টুপি নাই, টুপি কিনেন। জায়নামাজ কিনেন। কোন জায়গায় কোন মসজিদে তারাবির নামাজ পড়বেন আগেই ঠিক করে নেন। ইতিকাফ কোন জায়গায় বসবেন, 10 দিনের জন্য দুনিয়া বলে যাবেন, সেই স্থানটা আগে দেখে নেন। এ ভাই, এই কথাগুলা মনে করে আজকে বাড়িতে যাবেন। রে ভাই, আপনার জীবন আল্লাহ সুন্দর করে দিবে। আমরা সুন্দর জীবন চাই কি চাই না? যে আওয়াজ দিছুন, এই বাড়িতে গেলে আর এই আওয়াজ থাকতো না, আমিও বুঝছি। আমরা চাই কি চাই না? জান্নাতি জীবন কারা কারা চাই? হাত উঠিয়ে দেখাই। আল্লাহ, তোমার বান্দারা রোজা রাখবো, রমজান মাসে রোজা রাখবো, সেহরি ইফতার খাইবো, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। একটু জোরে বলেন আমিন।